প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। আমি নুহাস সাও আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবর জানিয়ে থাকি আপনাদের। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু খবর নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন তবে জেনে নেই আজকের বিচিত্রায় কি কি থাকছে আপনাদের জন্য। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ সঙ্গীতায়োজন সুরের সম্মিলন। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে 21 জুন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল সুরের সম্মিলন শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান। এ সময় দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে উদ্বোধন, শেষে শিল্পকলার সামনে থেকে একটি র্যালি বের করে পুনরায় আবার শিল্পকলা এসে শেষ হয়। এরপরে মূল হলে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দলীয় ও জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। বাংলা পপ সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আজম খানকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না, চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। 22 জুন রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবের ব্যাংকোয়েট হলে বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা আজম খানের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। আমি কলেজ থেকে আসলাম, এসে দেখলাম যে আব্বু শুয়ে আছে বিছানায়। আমার আব্বু তোমার কেমন লাগছে কেন? তো বলতেছে যে আমি তোমার কথা চিন্তা করছিলাম, তুমি আমার সাথে একটা গান গেতে চাচ্ছিলা, তো গাবো গাবো করে আসলে গাওয়া হচ্ছে না, আজকে ধরি, বাইরে বৃষ্টি পড়ছে।
সে এখন এটা তো তোমার রেস্টের টাইম, বলছে হ্যাঁ এখন। তো ভালো কথা, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। তখন দুজনে একসাথে গিটার নিল আব্বু হাতে, তখন আমরা আই কুকু আই গানটা করি। গুরু রিলোডেড শিরোনামের আয়োজিত অনুষ্ঠানটি ছিল গুরু আজম খানের অগণিত ভক্ত ও অনুরাগীদের জন্য এক বিশেষ মুহূর্ত এবং একই সাথে একটি সঙ্গীত পুনর্মিলনী। আজম খান কিংবা আমাদের ব্যান্ড সম্বন্ধে মানুষের যথেষ্ট ভালো ধারণা আছে। এখন তো সেই ব্যান্ড নেই, এখন নতুন নতুন আসছে যাচ্ছে, এটাই তো। তার তো অনেক অবদান আছে, দেশের জন্য যুদ্ধ করা মানুষ, তারপরে হলো বিনয়ী মানুষ ছিল। আলম ভাইয়ের সাথে আমার একটা ভালো পরিচয় হয়ে গিয়েছিল, কারণ কি আজম খান একটু বাজাতে বাজাতে আলম ভাইয়ের সাথে আমি ফিল্মে বাজানো আরম্ভ করেছিলাম। আই ওয়াজ টু ইয়াং এট দ্যাট টাইম, আই ওয়াজ অনলি 15 ইয়ার্স 16 ইয়ার্স ওল্ড। তো ওই সময় আমাকে উনি রেকর্ডিংয়ে নিয়েছিল। আই এম গ্রেটফুল টু হিম, আই হ্যাভ লার্নড সো মেনি থিংস ফ্রম হিম বাই দ্য গ্রেস অফ অলমাইটি। উনি আমার গুরু, আমি সবসময় ওনার কথা মনে করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ, সঙ্গীত শিল্পী হায়দার হোসেন, সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, ওমর খালেদ রুমি, সাদেক আলী, দুলাল জোহা, কাজী হাবলু সহ সঙ্গীত জগতের অনেকেই। আজম খানকে নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হলেও আয়োজনের মূল আকর্ষণ ছিল আজম খানের ভাতিজা সঙ্গীত পরিচালক আরমান খান ও ড্রামার আদনান খানের ব্যান্ড A&B এর অনবদ্য পরিবেশনা। এছাড়াও উচ্চারণ ব্যান্ডের পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা নিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করে। সবাই এগিয়ে এসছেন আজম খানের জন্য। আজম খানকে নিয়ে একটা গেট টুগেদার করারই মূল পরিকল্পনা। উনি চলে গেছেন, কিন্তু ওনার গান এবং ওনার সবকিছু স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে। তো সেজন্যই সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করা। আজম চাচুর সাথে যারা বাজিয়েছেন এক সময় প্রথম থেকে, তারাও আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত। আমরা আসলে আজম চাচার যে গানগুলা, এগুলোকে কন্টিনিউ এবং তার নামটাকে ধরে রাখা, প্লাস তাকে স্মৃতিচারণটা নিয়ে আমরা বেসিক্যালি মেইন ফোকাসড। এবং আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তাদেরকে ধরে থাকা হোক এবং দেশের জন্য এটা করা হোক, সেই জন্য আমরা এই কাজগুলো করছি এবং তাকে নিয়ে আমাদের মেইন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা। বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আবৃত্তি শিল্পী নাজমা কাজীর একক আবৃত্তি পরিবেশনার আয়োজন করা হয়। যে সত্য জেনেছি পড়ে, রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি, আজ সেই মন্ত্রের সপক্ষে নেব তীব্র হাতিয়ার। স্লোগানে কাপুক বিশ্ব, চলো আমরা এগিয়ে যাই। প্রথমে পোড়ায় চলো অন্তর্গত ভীরুতার পাপ। নারীরা আজ আর চার দেয়ালে বন্দী নেই। সকলের তির্যক দৃষ্টি উপেক্ষা করে শতাব্দীর সংগ্রামে আপন শক্তি ও প্রত্যয়ে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, সমাজ বিনির্মাণ কিংবা উদ্ভাবন, প্রতিটি ক্ষেত্রে নারীর আজ উজ্জ্বল বিচরণ। সমাজের প্রতিকূল স্রোতকে জয় করে নারী আজ যেন সম্পূর্ণা। নারী সত্তার প্রতি এমনই এক শ্রদ্ধা বোধ থেকে 19 জুন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আমি সম্পূর্ণা শিরোনামে একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী নাজমা কাজী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। গানে গানে বর্ষার অনুষ্ঠানে কবি সুফিয়া কামালকে স্মরণ করল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। দিনভর মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, বর্ষা দিনে এই চিরায়ত রূপ গান কবিতার ছন্দে ফুটে উঠল ছায়ানটে। 20 জুন শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে বর্ষার অনুষ্ঠানে রাগ সঙ্গীতের সুরে মাতেন শিল্পীরা। স্মরণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালকে।
ঝড়ের সাথে তোমার অভিসার পরাণ সখার বন্ধুকে আমার আজি ঝড়ের সাথে তোমার অভিসার পরাণ সখা বন্ধুকে আমার। শিল্পী ইফতারা দেওয়ানের কণ্ঠে আজি ঝড়েরও রাতে তোমার অভিসার গানের মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। বর্ষার আবহ, প্রেমের প্রতীক্ষা আর প্রকৃতির রহস্যের ধূম্রজাল তৈরি হয় গানের সুর, তাল ও ছন্দে। এরপর রাগ সঙ্গীত নিয়ে মঞ্চে আসেন উষসী নাগ সহ আরও অনেকেই। তারা একে একে পরিবেশন করেন বর্ষার আদলে বিভিন্ন ঘরানার সঙ্গীত। তাদের পরিবেশনায় প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ফুটে ওঠে গানের সুরে আর তালে। অনুষ্ঠান সাজানো হয় মূলত বর্ষার রাগ ও সঙ্গীতে। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে গুলশানের রেনেসান্স ঢাকা হোটেলে অনুষ্ঠিত হল জ্যাজ মিউজিক পারফরম্যান্স। এবছরের বিশ্ব সঙ্গীত দিবসের প্রতিপাদ্য হচ্ছে হিলিং থ্রু হারমোনি, অর্থাৎ সঙ্গীতেই নিরাময়। আর সেই ধারণা থেকেই 21 জুন শনিবার সন্ধ্যায় গুলশানের রেনেসান্স ঢাকা হোটেলে আয়োজিত হল জাজ মিউজিক পারফরম্যান্স। একই সাথে বিশেষ আয়োজনে সঙ্গীত শিল্পীদেরকে বাদ্যযন্ত্রের সুরে মুগ্ধ করতে দেখা যায়। রোমান্টিক গানের মিউজিক ও বাংলা ক্লাসিকে মুগ্ধ ছিলেন উপস্থিত অতিথিরা। সো বেসিক্যালি ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে রেনেসান্স ঢাকা গুলশান হোটেল একটি বিশেষ ধরনের আয়োজন নিয়ে এসেছে, যেখানে আমাদের থাকছে জ্যাজ মিউজিক। আজকে রাতেও আমাদের জ্যাজ মিউজিক থাকবে আমাদের 19 ফ্লোর সিআরে। সো এই আয়োজনটি করা হচ্ছে যে বিশ্বের সমস্ত জায়গার যে মিউজিক আছে ওই মিউজিক সেলিব্রেট করার জন্য আজকে আমরা এই আয়োজনটি করেছি। আলিয়াস রসেস দ্য ঢাকা লা গ্যালারিতে শুরু হয়েছে একটি দলীয় চিত্র প্রদর্শনী। টিম্বার টেলস শীর্ষক একটি দলীয় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আলিয়াস রসেস দ্য ঢাকা। 17 জুন মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম। আমি এজ এ শিক্ষক হিসাবে আমি অবশ্যই গর্ববোধ করি। ওরা তো আমাদের হাত ধরেই মানে যে হাতে করি শিক্ষা, এটা আমি মনে করি যে ওরা যদি এইভাবে কাজ করতে থাকে ভবিষ্যতে আরও সম্ভাবনাময় একটা শিল্পের জগতে শিল্পকলাকে, বাংলাদেশের শিল্পকলাকে আরও এগিয়ে নিয়ে যাবে। ছাপচিত্রের মাধ্যমে আঁকা ছবির এই প্রদর্শনীতে 3 জন তরুণ শিল্পীর আবু আল নাইম, রাকিব আলম শান্ত ও শাকিল মৃধার ভাবনা ও শিল্পচর্চা প্রকাশ পেয়েছে সাবলীলভাবে। আমি ট্রাভেল করতে ভালোবাসি। ট্রাভেলের মধ্যেই আমি যখন সুন্দরবন গেলাম তখন ম্যানগ্রোভের যে ভিতরের ফিলটা, শিকড়ের যে মজাটা, সেটা আমি বুঝতে পারি এখানে। শিকড় একটা গাছের উপরে যেরকম সুন্দর, গাছের নিচের কিন্তু সেরকমই সুন্দর, কিন্তু এটা যেমন গাছটাকে ধরে রাখতেছে, একটি স্ট্রং ফিল আছে এটার ভিতরে। 3 জন শিল্পী প্রায় 20টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে, যা সমকালীন ভাবনায় নির্মিত, যেখানে তুলে ধরা হয়েছে অভিত্য, পরিবেশ, স্মৃতি ও সমাজের গল্প। মডার্ন ফোক নিয়ে আমি কাজ করেছি। আমরা ছোটবেলায় যেই দৃশ্যগুলো দেখে বড় হয়েছি, নারীরা মাছ কাটছে, নারীরা গরুর দুধ দোয়াচ্ছে, কিংবা চরকায় সুতা কাটছে, এই ধরনের কাজগুলো, এই ধরনের দৃশ্যগুলো যেগুলো কিনা এখন বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো কিনা আমরা এখন চোখে দেখতে পাচ্ছি না, তো সেই জিনিসগুলো একটা আর্কাইভ বলতে পারেন। আমি সেই জিনিসগুলো নিয়ে কাজ করছি। সংক্ষিপ্ত আলোচনা শেষে তরুণ শিল্পীদের সাথে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধন শেষে গ্যালারি ঘুরে ঘুরে শিল্পকর্ম দেখেন অতিথিরা। শিল্পরসিক সকল দর্শকের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 25 জুন পর্যন্ত। এটা একটা অসাধারণ এক্সিবিশন এবং আলিয়াস রসেস ডি ঢাকা ওরা যে আয়োজনটা করেছে বাংলাদেশের চিত্রশিল্পীদেরকে প্রমোট করার, এটা একটা অন্যতম সুযোগ এবং অন্যতম প্ল্যাটফর্ম। আশা করি তাদের এই
উদ্যোগ ইনিশিয়েটিভ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো মনসুন রেভলিউশনের স্পিডকে উপজীব্য করে নির্মিত নতুন নাটক দেয়াল জানে সব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঞ্চস্থ হল নতুন নাটক দেয়াল জানে সব। 19 জুন বৃহস্পতিবার সন্ধ্যা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়নে উপস্থিত ছিলেন একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্পন্দন থিয়েটার সার্কেলের নতুন প্রযোজনা দেয়াল জানে সব সমকালীন বাস্তবতার গর্ভে জন্ম নেয়া একটি নাটক। নাটকটির রচনা ও নির্দেশনা রয়েছেন শাকিল আহমেদ সনেট। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান সহ অনেকে। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আমাদের আজকের বিচিত্রা। বিনোদন জগতের সর্বশেষ খবর এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবর নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে আগামী সপ্তাহে বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।